নমস্কার বন্ধুরা, ভিডিও শুরুতেই সকলকে জানাই শুভ বিজয়া। দেখতে দেখতে দুর্গাপুজো শেষ হয়ে গেল, মা ফিরে গেছেন তার কৈলাসে। আর রাত পোহালেই কোজাগরী লক্ষ্মী পুজো। তোমাদের কাদের কাদের বাড়িতে লক্ষ্মী পুজো হয় অবশ্যই জানিও। আজকে আমি তোমাদের সাথে চিনির সাদা নাড়ুর রেসিপি শেয়ার করতে চলেছি, সেটাই আজকে এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো। প্রথমে এখানে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। এখন আমি গ্যাস ধরাবো না। প্রথমে এক বাটি আমি নারকেল কোড়া দিয়ে দিচ্ছি এবং সম পরিমাণে চিনি। এরপরে আমি দিয়েছি পাউডার মিল্ক। তোমরা চাইলে যে কোনো দুধ দিয়ে করতে পারো। তো দেখে নাও, ভালো করে এটাকে হাত দিয়ে চটকে চটকে মেখে নিতে হবে। নারকেলের যে ময়েশ্চারটা থাকে সেটা যদি একটু বেরিয়ে আসে তাহলে খুব তাড়াতাড়ি পাক ধরে যায় এবং নাড়ুগুলো খুব তাড়াতাড়ি গোল গোল হয়ে যায়। এরপরে আমি গ্যাসটাকে ধরিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে আস্তে আস্তে আলতো হাতে নাড়তে থাকবো। অবশ্যই গ্যাসটাকে কিন্তু মিডিয়ামে রাখতে হবে। যদি তোমরা হাই ফ্লেমে রাখো তাহলে কিন্তু চিনিটা পুড়ে যাবে এবং নাড়ুটা লালচে হয়ে যাবে। তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। হ্যাঁ, এখন তোমরা বলতেই পারো যে সাদা নাড়ু বানারও অনেক রকম পদ্ধতি আছে, কিন্তু বিশ্বাস করো একদম সহজ পদ্ধতিটা তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করেছি। তোমরা যদি এভাবে বাড়িতে ট্রাই করো, বিশ্বাস করো খুব সুন্দর নাড়ু উঠবে। এরপরে আমি দুটো ছোট এলাচ এখানে থেতো করে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে পাউডার এলাচও দিতে পারো। 10 থেকে 15 মিনিট আমি নাড়াচাড়া করতেই আমার পাক ধরে গেছে, কিন্তু এক একজনের এক এক রকম সময় লাগতে পারে। এরপরে দেখো আমি হাতের মধ্যে ঘি মাখিয়ে নিচ্ছি এবং গরম গরম একটু তুলতে হবে। বেশ গরম, আমার হাতের তালু পুরো পুড়ে যাচ্ছিল। তারপরেও আমি সেটাকে ভালো করে গোল গোল শেপ করে নিচ্ছি। কত সহজে তৈরি হয়ে গেল চিনির সাদা নাড়ু, একদম কম উপকরণ এবং একদম কম সময়। তো বন্ধুরা, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। সাদা নাড়ুর পরে আমি গুড়ের নাড়ুর রেসিপিও আপলোড করব। তোমরা কমেন্ট বক্সে জানিও, আমি অবশ্যই রেসিপিটা দিয়ে দেব। তো তোমরা সবাই খুব ভালো করে লক্ষ্মী পুজো কাটিও। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সকলকে জানালাম টাটা।